যদি আপনাদের ভোটার কার্ডটা কোনো কারণবশত নষ্ট হয়ে গিয়ে থাকে কিংবা আপনার ভোটার কার্ডটাকে যদি হারিয়ে ফেলেন, তাহলে নতুন করে আপনারা কিন্তু ভোটার কার্ডটাকে রিপ্লেসমেন্ট করতে পারবেন। আর এই রিপ্লেসমেন্টের মাধ্যমে আপনার নতুন পিভিসি ভোটার কার্ড বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। এই কাজটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। যাদের ভোটার কার্ডটা নষ্ট হয়ে গেছে কিংবা ভোটার কার্ডটাকে হারিয়ে ফেলেছেন, আজই ভোটার কার্ডটাকে আপনারা রিপ্লেসমেন্ট করে নিন। কিভাবে রিপ্লেসমেন্ট করবেন তার জন্য এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। এই ভিডিওটি দেখলে আপনি নিজেও কিন্তু ভোটার কার্ডটাকে রিপ্লেসমেন্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করার জন্যই সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করে নেবেন। ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। একেবারে নিচের দিকে একটি অপশান রয়েছে, দেখুন, শিফটিং অফ রেসিডেন্ট অর কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং এনরোল, রিপ্লেসমেন্ট অফ এপিক, মার্কিং অফ পিডব্লিউডি। ঠিক এর নিচে ফিল ফ্রম 8 বলে একটি অপশান রয়েছে। এই ফিল ফ্রম 8 অপশানটির উপরে আপনারা ফার্স্ট ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। যদি আপনারা নিজের ভোটার কার্ডটাকে রিপ্লেসমেন্ট করতে চান তাহলে সেলফ অপশানটাকে সিলেক্ট করে নেবেন। যদি আপনারা অন্য কারোর ভোটার কার্ডটাকে রিপ্লেসমেন্ট করতে চান তাহলে আধার ইলেক্টর এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। সেলফ অপশান সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ড কিন্তু এখানে অটোমেটিকলি ইনপুট হয়ে যাবে। আর যদি আধার ইলেক্টর এই অপশানটা সিলেক্ট করেন তাহলে যে ভোটার নাম্বারটাকে আপনারা রিপ্লেসমেন্ট করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ভোটার কার্ডের সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। নিচে ওকে অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে আপনি আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। এরপরে রয়েছে, দেখুন, অ্যাপ্লিকেশান ফর। এখানে কিন্তু 4টে অপশান দেওয়া রয়েছে। 3 নম্বরের যে অপশানটা রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এই 3 নম্বর অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। অর্থাৎ আমরা ভোটার কার্ডটাকে কোনো রকমভাবে কারেকশান করব না, কেবলমাত্র ভোটার কার্ডটাকে আমরা রিপ্লেসমেন্ট করতে চাইছি। এখন নেক্সট পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। স্টেপ এর সমস্ত ডিটেলস ফিল আপ থাকবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। অপশান বি আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনি আপনার নাম এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেখতে পাবেন। এখানে চাইলে আপনি আপনার আধার নাম্বারটাকে এখানে পুট করতে পারেন, নিজের মোবাইল নাম্বারটাকে পুট করতে পারেন। যদি মনে করেন কোনো ডিটেলস আপনি এখানে ফিল আপ করবেন না তাহলে টোটালি স্কিপ করে যাবেন। ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান সি আপনাদের সামনে ওপেন হবে। অপশান সি ঠিক একেবারে নিচের দিকে দেখুন, অ্যাপ্লিকেশান ফর ইস্যু ফর রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান। অর্থাৎ আপনি এই যে ভোটার কার্ডটাকে রিপ্লেসমেন্ট করতে চাইছেন সেটা কি কারণে করতে চাইছেন। এখানে কিন্তু 3টে অপশান দেওয়া রয়েছে। একেবারে সেকেন্ড যে অপশানটা রয়েছে এই সেকেন্ড অপশানটাই কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করবার পর ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ডি আপনাদের সামনে ওপেন হবে। এই অপশান ডির মধ্যে রয়েছে প্লেস। এখানে আপনার প্লেসের নাম এন্টার করে দেবেন। প্লেসের নাম এন্টার করবার পর ডান পাশে রয়েছে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ই কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। অপশান ইর মধ্যে আপনি একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচা কোডটি দেখে দেখে এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশানটি রয়েছে এই প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের সামনে প্রিভিউ হবে। পেজটাকে স্ক্রল করে আপনার নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে সাবমিট বলে একটি অপশান রয়েছে। এই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটা আপনি সাবমিট করতে চাইছেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। অবশ্যই আপনি এখানে ইয়েস অপশানের উপর ক্লিক করবেন। ইয়েস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন। চাইলে আপনার রেফারেন্স নাম্বারটাকে কপি করে রাখতে পারেন। এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবার 15 দিনের মধ্যে বাই পোস্টের মাধ্যমে নতুন পিভিসি ভোটার কার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। এইভাবে আপনারা নিজেদের নষ্ট হয়ে যাওয়া ভোটার কার্ড কিংবা যদি কোনো কারণবশত ভোটার কার্ডটাকে আপনারা হারিয়ে ফেলেন তাহলে ইজিলি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ভোটার কার্ডটাকে রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন। কিভাবে ভোটার কার্ডটাকে রিপ্লেসমেন্ট করতে হয় আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই প্রসেস দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি শেষ করবার আগে সকল বন্ধুদেরকে একটি ছোট্ট আপডেট জানিয়ে রাখি, অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি।
আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যে কোনো কাজের জন্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।